ছিলেন ওই দিন একটা জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন এবং ওনার যে কলিগরা ছিলেন ওই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে প্রত্যেককে উনি একটা কুকুরের সাথে তুলনা করেছিলেন। তো তার মধ্যে দিয়ে পরিচয় আমরা বুঝতে পারি যে উনার মতো একটা নোংরা মানসিকতার লোক কতটুকু নিচে নামতে পারে। তাই উনার এই নোংরা মানসিকতার জন্য এই ত্রিপুরার পরিবেশকে অশান্ত করার জন্য এবং সর্বোপরি এই পবিত্র বিধানসভাকে অপবিত্র করার জন্য উনার আমরা ধিক্কার জানাই। আর এবং সেই জন্যই আজকে সারা রাজ্যব্যাপী উনার এই নিম্ন মানসিকতার বিরুদ্ধে আমরা আমাদের এই প্রতিবাদ কর্মসূচি এই প্রতিবাদ মিছিলে আমরা সামিল হয়েছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, আজকের বিক্ষোভ মিছিলে চলে চলে চলছেন 10,300 চাকরির মূল কাণ্ডারি সুদীপ বর্মন হুঁশিয়ার। উপলক্ষে মিছিল করছেন? আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে যে একটা কলঙ্কজনক দিন ছিল গত 7ই জুলাই, যেটা বিধানসভার অধিবেশনের প্রথম দিন ছিল। সেই দিনটা আমরা দেখেছি যে ত্রিপুরাতে বিলুপ্ত প্রায় একটা দল, এই কংগ্রেস দল, সেই দলের একজন এমএলএ সুদীপ রায় বর্মন, যিনি দীর্ঘ 25 বৎসর সিপিএমের সাথে মিলিত হয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যের পরিবর্তন হতে একটা কলঙ্কজনক একটা অধ্যায় আমরা পার করে এসেছি। আজকে যখন একটা ভারতীয় জনতা পার্টির এই সরকারের দ্বারা একটা সুন্দর একটা উন্নয়নমূলক একটা দিক চলছিল, সেখানে আমরা দেখলাম যে ওই দিন অধিবেশনে যেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সিদ্ধান্ত গৃহীত হচ্ছিল এবং তার বাজেটে পাস হচ্ছিল, তখন উনি এমন একটা কলঙ্কজনক একটা ব্যাপার উনি তৈরি করলেন, যেখানে দেখলেন লাইমলাইটে আসার জন্য, যেখানে ওনাকে এখন মানুষ আর পাত্তা দেয় না, ওনাকে এখন কেউ কোনো জিজ্ঞেসও করে না তাকে। তাই খবরের শিরোনামে আসার জন্য যেমন আমরা অনেক সময় দেখি যে বলিউডের বিভিন্ন নায়ক নায়িকারা, অনেক সময় বিতর্কিত লেখক লেখিকারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক যা নেককার জন্য কিছু ঘটনা করে যাতে লাইমলাইটে আসতে পারে, তাদেরকে মানুষ জিজ্ঞেস করে কে করছে কে করছে। ঠিক অনুরূপভাবে দেখলাম যে আমরা এর আগেও আমরা দেখেছি বিভিন্নকে দৌড়ে পালিয়ে যাওয়া, কখনো আমরা তো দেখেছি হাত ভাঙ্গা অবস্থায় টিউবলাইট হাতে নিয়ে হাঁটা, লাঠি হাতে নিয়ে হাঁটা, বিভিন্নভাবে কীভাবে খবরের শিরোনাম আসা যায়। ঠিক তদ্রুপ আমরা ওই দিন 7ই জুলাই দেখলাম পবিত্র বিধানসভায় উনি নিজে একটা জনপ্রতিনিধি হিসাবে ওইখানে প্রেজেন্ট ছিলেন। ওই দিন একটা জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন এবং ওনার যে কলিগরা ছিলেন ওই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে প্রত্যেককে উনি একটা কুকুরের সাথে তুলনা করেছিলেন। তো তার মধ্যে দিয়ে পরিচয় আমরা বুঝতে পারি যে উনার মতো একটা নোংরা মানসিকতার লোক কতটুকু নিচে নামতে পারে। তাই উনার এই নোংরা মানসিকতার জন্য এই ত্রিপুরার পরিবেশকে অশান্ত করার জন্য এবং সর্বোপরি এই পবিত্র বিধানসভাকে অপবিত্র করার জন্য উনার আমরা ধিক্কার জানাই। আর এবং সেই জন্যই আজকে সারা রাজ্যব্যাপী উনার এই নিম্ন মানসিকতার বিরুদ্ধে আমরা আমাদের এই প্রতিবাদ কর্মসূচি এই প্রতিবাদ মিছিলে আমরা সামিল হয়েছি।